আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রবলেম 6 সলভ করব, ঠিক আছে? তাহলে প্রবলেম 6 এ কি আছে দেখো, আমাকে ড্র করতে বলছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর রিঅ্যাকশন এট এ বি অ্যান্ড ডি, শেয়ার এট ই, মোমেন্ট এট বি, শেয়ার বি লেফট, মানে লেফট মানে কি বিফোর আর কি, ঠিক আছে? তাহলে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, যার কারণে হচ্ছে আমার এই বিমটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, ঠিক আছে? তাহলে আমি আর এ ড্র করতে গেলে আমি কি করব দেখো, সিম্পল হিসাব, এই পয়েন্টটাকে আমি 1 ইউনিট উপরে তুলে দিব। এই পয়েন্টটা আমি যদি 1 ইউনিট উপরে তুলি তাহলে বিমটা দেখতে এরকম হবে, এরকম, তাই তো? যেহেতু এখানে হিঞ্জ আছে, হিঞ্জ কিন্তু উপরে নিচে মুভ করতে পারবে আমার, তাহলে এই অংশটা এরকম হবে, আর সিডি অংশটা হবে কিরকম, এইরকম, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা 1 ইউনিট উপরে তোলার কারণে এখানে ভ্যালু হচ্ছে 1, আর এখানে ভ্যালু কত হবে, 0.5, ঠিক আছে? সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী আর বি এরটা কি হবে দেখো, আর বি এর বেলায় দেখো, এটাকে যদি আমি 1 ইউনিট উপরে তুলি তাহলে এ অংশ তো সাপোর্টের সাথে যুক্ত থাকবে, আর সি অংশ ইন্টারনাল হিঞ্জ উপরে নিচে মুভ করতে পারবে, ডি অংশ সাপোর্টের সাথে যুক্ত থাকবে, তাইলে আমার বিমটা হবে এইরকম, তাই তো? তাহলে দেখো এখানে ভ্যালু হচ্ছে আমার 1, যেহেতু বি এখানে, এখানে 0, আর এখানে হবে দেখো সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী 1.5, ঠিক আছে? এখানে 0, ঠিক আছে? এখন আরডিরটা দেখো, আরডির বেলায় কি হয়েছে দেখো, ডি পয়েন্টকে আমি যদি 1 ইউনিট উপরে তুলি তাহলে আমি কি পাবো দেখো, এ পয়েন্ট, বিমের এ পয়েন্টটা হচ্ছে সাপোর্টের সাথে যুক্ত থাকবে, বি পয়েন্টটা হচ্ছে সাপোর্টের সাথে যুক্ত থাকবে, তাইলে এ বির কোনো মুভমেন্ট হবে না, তাইলে বিসিরও কোনো মুভমেন্ট হবে না, কিন্তু সি যেহেতু ইন্টারনাল হিঞ্জ, তাইলে সিতে গিয়ে এটা উপরে নিচে মুভ করতে পারবে, তাই তো? আর যেহেতু আমি ডি পয়েন্টকে 1 ইউনিট উপরে তুলবো, তাইলে আমার ডায়াগ্রামটা কিরকম হবে, ডায়াগ্রামটা হবে আমার দেখো, শুরুতে এ থেকে সি পর্যন্ত আমার কোনো মুভমেন্ট নাই, তারপরে এখান থেকে হচ্ছে আমার এরকম একটা মুভমেন্ট থাকবো, ঠিক আছে? আর এই ভ্যালুটা হচ্ছে আমার 1 হবে, যেহেতু আমি 1 ইউনিট উপরে তুলেছি। তাহলে দেখো এরপর হচ্ছে আমার শেয়ার এট ই, তাহলে ইতে আমি হচ্ছে একটা গাইডেড রোলার চিন্তা করব, ঠিক আছে? তারপরে লেফট সাইডকে নিচের দিকে টান দিব, রাইট সাইডকে উপরে টান দিব, এটা একদম সিম্পল হিসাব। তাইলে আমার এখানে ডায়াগ্রামটা হবে এরকম, ঠিক আছে? আর যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে সিতে, তার মানে সি নিচে নামতে পারবে, উপরে উঠতে পারবে। আর দেখো ই যদি আমি উপরে তুলি, মানে অর্থাৎ রাইট সাইডকে আমি যদি উপরে তুলি, তাহলে অটোমেটিক বি তো কানেক্টেড থাকবে সাপোর্টের সাথে, তাহলে সি নিচে নামবে এবং সিডি হবে এইরকম, ঠিক আছে? এখন এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হবে 0.5, ঠিক আছে? কিভাবে, কারণ এখানে 5 এখানে 5, তার মানে আমার নিচের অংশ কি হবে, এই ভ্যালুটা কি হবে, 5/5 + 5, তাই তো? ধরো এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাইলে এ ডিভাইডেড বাই এ প্লাস বি আর কি, এই সূত্রটা ইউজ করছি। উপরেরটার বেলায় কি হবে, বি ডিভাইডেড বাই এ প্লাস বি, ঠিক আছে? আর অথবা এ 1 মাইনাস এইটা বিয়োগ দিলেই আমার অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে উপরেরটা হচ্ছে আমার সেম 0.5ই আসবে, যেহেতু নিচেরটা 0.5 আসছে, তাইলে 0.5। তাহলে এদিকে কি হবে দেখো, সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী এ অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অলওয়েজ সেম হবে, এটা হচ্ছে 5 মিটার, এটাও 5 মিটার, তার মানে এখানে হবে 0.5, ঠিক আছে? আর এখানে 0, ঠিক আছে? তাহলে এরপরে দেখো আমার হচ্ছে এমবি ড্র করতে বলছে। এখন এমবি ড্র করতে গেলে আমার কি পাবো, আমি দেখো আমার বিতে ধরো একটা হিঞ্জ চিন্তা করলাম ইন্টারনাল, তাহলে এখানে এই দিকে একটা রোটেশন দিব, এখানে এই দিকে একটা রোটেশন দিব, তাহলে এই রোটেশনের কারণে এ বির কোনো মুভমেন্ট হবে না, তাহলে এ বির তে আমার ডায়াগ্রামটা এরকম থাকবে। আর রাইট সাইডে এই মুভমেন্টের কারণে সি যেহেতু ইন্টারনাল হিঞ্জ, সি উপরে নিচে উঠতে পারবে, তার মানে আমার এই রোটেশনের কারণে কি হবে, এই বি তো আর নড়তে পারতেছে না, তার মানে সি নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে? তাহলে আমার ডায়াগ্রামটা হবে এরকম, সি নেমে গেলে সিটি হবে এরকম, ঠিক আছে? আর এখানে ভ্যালুটা কি হবে, সিতে আমি 1 ইউনিট লোড দিলে মোমেন্ট এখানে জেনারেট হবে 1 × 5, ঠিক আছে? তাইলে এখানে ভ্যালুটা হবে 5। তারপরে দেখো আমাকে এরপরে বলতে বলছে শেয়ার, কিন্তু কোথায়, বি বি লেফট, লেফট মানে কি, অর্থাৎ সাপোর্টের একটু বাম পাশে, তাইলে এইখানে, তাই তো? অর্থাৎ এইখানে, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমি যদি নিচের দিকে টান দিই আর রাইট সাইডকে যদি উপর দিকে টান দিই, তাহলে আমি কি পাবো,
লেফট সাইড কি নিচে নামবে? লেফট সাইড নিচে নামতে পারবে? অবশ্যই নামতে পারবে। তাহলে লেফট সাইড হবে এরকম। আর রাইট সাইড কিরকম হবে? রাইট সাইড হবে দেখো এইরকম। তাই তো? তাহলে আমার এদিকে ভ্যালুটা হবে 1, আর এদিকে কি হবে দেখো 1 কিভাবে? এই ডিস্টেন্সটা হচ্ছে টেন্স টু 0, তাহলে এই পুরাটা হচ্ছে আমার এ, বি 0, তাহলে আমার এই নিচের অংশটার ভ্যালু আমি কিভাবে পাবো? এ ডিভাইডেড বাই এ প্লাস বি, বি যেহেতু 0 তাহলে এটা কি 1 আসছে না? 1। আর তাইলে এই অ্যাঙ্গেল এটা থিটা হইলে এটাও থিটা, তাইলে ওই হিসাবে এটা আসবে হচ্ছে 0.5। ঠিক আছে? কিভাবে? 1 ডিভাইডেড বাই 10 সমান সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই 5। ঠিক আছে? ওই হিসাবে এটা আসবে হচ্ছে 0.5, এটা হবে 1। ঠিক আছে?